আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে একটা প্রশ্ন নিয়ে কথা বলবো, সেটা হলো শব্দের শেষে এলওয়াই থাকলে কি হয়। আমরা জানি শব্দের শেষে এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, কিন্তু আসলে কথাটা এরকম না। শব্দের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। আজকে আমরা সেই বিষয়টাই দেখব। শব্দের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্বও হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। কিভাবে অ্যাডজেক্টিভ হয় এবং কিভাবে অ্যাডভার্ব হয় আমরা সে বিষয়টা দেখব। নাউন প্লাস এলওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমাদের গ্রামারিক্যাল ফাংশনগুলোতে যখন আমরা বিশেষ করে শূন্যস্থানের ব্যবহারগুলো করি, তখন আমাদের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ চিনতে হয় এবং পার্টস অফ স্পিচ চেনার মাধ্যমেই আমাদের ফাংশনগুলো করতে হয়, শূন্যস্থানগুলো করতে হয়। আমরা কারেক্টভাবে করতে পারবো যখন আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সঠিকভাবে জানতে পারবো। তো সেজন্য আমাদের এই এলওয়াইয়ের একটা ব্যবহার আমরা দেখি। শব্দের শেষে এলওয়াই থাকলে আমরা অনেকে অ্যাডভার্ব মনে করি, অ্যাডভার্ব হয় এবং অ্যাডজেক্টিভও হয়। কিভাবে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ হয় সেটাই আমি দেখাচ্ছি। নাউনের সঙ্গে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে অর্থটা হয় অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে অর্থটা হবে অ্যাডভার্ব। যেমন আমি কিছু শব্দ লিখে দেখাচ্ছি। যেমন বডি, বডি মানে শরীর। যদি আমরা লিখি বডিলি, বডিলি, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ বডিলি। ঠিক তেমনি আমরা যদি ম্যান লিখি, ম্যানের সঙ্গে যদি আমরা এলওয়াই যুক্ত করি, ম্যানলি, এটা হবে অ্যাডজেক্টিভ। যদি আমরা ওয়ার্ল্ড লিখি, ওয়ার্ল্ড মানে পৃথিবী, ওয়ার্ল্ডের সঙ্গে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে হবে ওয়ার্ল্ডলি, এটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি আমরা যদি ইয়ার লিখি, ইয়ারের সঙ্গে আমরা যদি এলওয়াই যুক্ত করি, ইয়ারলি, এটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি আমরা যদি হোম ও নাউন, হোমের সঙ্গে যদি আমরা এলওয়াই যুক্ত করি, হোমলি, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। বডি নাউন, বডিলি, অ্যাডজেক্টিভ। ম্যান নাউন, ম্যানলি, অ্যাডজেক্টিভ। ওয়ার্ল্ড নাউন, ওয়ার্ল্ডলি, অ্যাডজেক্টিভ। ইয়ার নাউন, ইয়ারলি, অ্যাডজেক্টিভ। হোম নাউন, হোমলি, অ্যাডজেক্টিভ। আমি 5টা ওয়ার্ড দেখালাম। এবার আমি কিভাবে অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয় তার 5টা শব্দ দেখাবো। যেমন ব্যাড, ব্যাড মানে আমরা জানি খারাপ। ব্যাডলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক তেমনি কুইকলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। কুইকলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে লাউড মানে অর্থ লাউডলি, লাউডের সঙ্গে এলওয়াই যুক্ত হলে লাউডলি, এটা হবে অ্যাডভার্ব। ঠিক তেমনি সাডেন মানে হঠাৎ বা আকস্মিক। আমরা যদি লিখি সাডেনলি হবে অ্যাডভার্ব। ঠিক তেমনি আমরা যদি লিখি হার্ড, এটা হবে হার্ডলি। এই 5টা অ্যাডজেক্টিভের সঙ্গে, 5টা শব্দ লিখি অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই যুক্ত হয়ে
অ্যাডভার্ব হয়েছে, যেমন ব্যাড, ব্যাডলি, কুইক, কুইকলি, লাউড, লাউডলি, সাডেন, সাডেনলি, হার্ড, হার্ডলি। প্রিয় শিক্ষার্থী, আমরা পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে শিখবো এবং পার্টস অফ স্পিচ এমনভাবে শিখবো যে আমরা একটা সেন্টেন্সে যখন আমরা যে কোনো একটা সেন্টেন্স আমরা দেখলে তার প্রত্যেকটা পার্টস অফ স্পিচ বলতে পারি, আমাদের সেভাবেই শিখতে হবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে আবার আমাদের আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।